বাবা আমার না মাদ্রাসার থেকে বাইক করে দিছে। আমি না 3 মাস ধরে মাদ্রাসার বেতন দিই না দেখে আমার বাইক করে দিছে। তুমি 3 মাস ধরে বেতন দেন তো মাদ্রাসাতে বাই করে দিয়েছে? ও আমি কি করবো বাবা? আমার না তুমি করে টাকা দাও, আমি না মাদ্রাসার ফিসটা দিমু। বাবা আমি তোমার কই থেকে টাকা দিব বাবা? আমার শরীরে রক্ত বিক্রি করে তোমার মাদ্রাসার টাকা দাও গো বাবা। তুমি তবু হাফেজ হও বাবা। দেখেন আজকে আমি ওর বাবা হয়ে ওর শর্ত আমি ওর মাদ্রাসার বেতন দিতে পারলাম না। আমার কত কষ্ট লাগতেছে বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা। কে লিখে বাই করছে? কয় মাসের বেতন বাবা? 3 মাসের বেতন। 3 মাসের বেতন এই বাচ্চারা মাদ্রাসায় দিতে পারতেছে না। আমি বাপ হয়ে স্বার্থ কিছু করতে পারতেছি না। আমি আমার বিয়ে করছি আজকে 10-12 দিন হয়েছে। আমার এই সন্তানটারে আমি আমার সন্তান মনে করছি। আজকে দেন আমার সামনে কেমনে করে কয় 3 মাস ধরে মাদ্রাসার বেতন দিতে পারতেছে না। মাহিন 3 মাস ধরে মাথা বেতন দিতে পারতেছে না, তাহলে কি তোমার ভাই করে দিল মাদ্রাসা থেকে? ও আমার ভালো লাগে না, আমার মাদ্রাসা থেকে দেখেন বাইক করে একজন কোরআনের পাখি, তার চোখ দিয়ে কিভাবে তার পানি পড়তেছে শুধু কোরআন পড়ার জন্য কিভাবে তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে কই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন। কোরআনের পাখির কান্না, আল্লাহ এই দুনিয়ার দিকে আর কোনো মানুষ নাই। বাবা আমি তো গরিব মানুষ, আমি তোমার কই থেকে দিব? আমি তো সবে মাত্র তোমার আমার বিয়ে করছি, কয়দিন হয়েছে কও? আমি তোমার কেমনে এত টাকা দেবো বাবা কও? আমার একটু মাফ করে দেবো। আমার দেও না, আমি মাদ্রাসা পড়বো, আমি কোরআন হাফেজ হবো। একজন বাচ্চা হাফেজ হওয়ার জন্য কিভাবে কান্না করে কইতেছে আমার মাদ্রাসার বেতনটা দেও না দেও মাদ্রাসার বেতনটা। বাবা দেখেন কান্দতে কান্দতে কিভাবে অস্থির হয়ে গেছে গা। কতক্ষণ ধরে কাঁদতেছে জানেন? অনেকক্ষণ ধরে কাঁদতেছে। আমি ওর কান্নায় দেখে আমার হৃদয়ের ভিতর থেকে এতটা কষ্ট লাগতেছে আমি বইলা বোঝাতে পারব না। একজন হাফেজ মানুষের মাহিন এই দুঃখের মাঝে একটা কোরআন তেলাওয়াত কর বাবা। আল্লাহ জানি তোর এই কোরআনের মাঝে জানি তোর মাদ্রাসা বেতন দিতে ছোট্ট করে কোরআন তেলাওয়াত করা বাবা। না মাদ্রাসার বেতন দেও তুমি। আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব বাবা। কও এটা কও। তুমি না আমার এতটা হৃদয়ের ভিতরে কষ্ট লাগতেছে। কোন মানুষ আছে যে মাদ্রাসা পড়ার জন্য কান্না করতেছে, কোরআন পড়ার জন্য, আর আমরা কোরআন চোখ থাকতো কোরআন পড়ি না। দেখেন ও মাদ্রাসা পড়তে পারবো না দেখে শুনে মাদ্রাসা থেকে আজকে ভাই করে দিচ্ছে। ওর ব্যাগ ট্যাগ সব সহকারে ভাই করে দিচ্ছে। মাহিন তুমি বলো না হুজুরকে, হুজুর আমি কয়দিন পর দিয়ে দেবো টাকা? বলছিলাম কিন্তু হুজুর বলছে না আমি তোমাকে বাই করে দিব, তুমি বেশি দিন অনেকদিন ধরে যাও না। দেখেন ঈদ গেল সব গেল, আসলে টাকা না দিলে কয়জনেই করবো। ঠিক তবুও আসলে আমার খুব খারাপ লাগতেছে। আমি যেভাবে হোক আমার রক্ত বিক্রি করলেও আমি আমার সন্তানের টাকা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আমি তো আসলে গরিব, আমি এতিম মানুষ। আমার মা আমাকে বিয়ে করছে, একসময় আমি চাকর ছিলাম। তখন দেখেন টাকার অভাবে মানে মাদ্রাসায় বেতন দিতে পারতেছে না। এটা কতটা কষ্ট বেদনা দেও এটা বোঝানোর মতন আমি মনে করি নাই। এজন্য আপনারা যথেষ্ট পরিমাণই করবেন, এরকম এতিম করে আপনারা সহযোগিতা করবেন, এরকম এতিম করে আপনারা ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিল, সেও কিন্তু বলছে এতিমের মাথায় হাত বলে দিলে। আমার খুব খারাপ লাগে, আমি আর বলতে পারতেছি না কিছু। মাহিন তুমি কান্না করো না, আল্লাহ তোমার অবশ্যই একদিন তোমার সফল করবো। তুমি একটু হাফেজ দিতে পারবা, আমি তোমার হাফেজ বানাবোই বাবা, আমি তোমার হাফেজ বানাবোই বাবা।